এবার ওমর ফারুক বলতেছেন, হোসেন কি তিনটা প্রশ্ন করবে শুরু করে দাও, কি তিনটা প্রশ্ন করবে শুরু করে দাও। এবার হোসেন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে, তুমি একা একা বসে আছো, তাই বলে তুমি একলা না। এই কথাটা খেয়াল করে শুনবেন। হোসেন রাদিয়াল্লাহু মেয়েটাকে লক্ষ্য করে বলতেছে, মেয়েরে তুমি একা একা বসে গেছো, তাই বলে তুমি একলা না, বরং আমি হোসেন বড় একলা হয়ে গেছি। ওমর ফারুক বল, হোসেন তুমি কি পাগল হলে নাকি? তোমার ডান পাশে আমি, বাম পাশে তোমার বাবা বসে আছে, কিন্তু মেয়েটা একা একা বসে আছে। সেই মেয়েটা একলা না, তুমি একলা কেমনে হলে? ওমর ফারুকের দিকে না তাকায় হোসেন বলতেছে, রে মেয়ে, আমার দুই পাশে দুইজন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু এই দুই মহামানব মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তো, বসে আছে কোন সাইডে আর পক্ষ নিছে কার? উমর ফারুক কিন্তু বলতেছে, আল্লাহ মেয়েটা যেন পারে, আল্লাহ। হয়তো আলীও কিন্তু চিন্তা করতেছে মেয়েটা যেন উত্তর দিবার পারে, কিন্তু বসে আছে। এখান থেকে একটা ফতুয়া নেন যে বেটার বউ বিয়ার আগে বাপের জন্য দেখা জায়েজ নাই, এগুলো ইসলামে জায়েজ। যদি কোনো বাবা বেটার বউ দেখতে যায়, সঙ্গে সঙ্গে বড় লাগবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওমর ফারুক বলে, হোসেন এখন প্রশ্ন করো, একটু মনোযোগ দিয়ে শুনবেন, প্রশ্ন কিন্তু শুরু হয়ে যাচ্ছে। হোসাইন বলতেছে, রে মেয়ে, এক নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমার মাকে তুমি জানো? হোসেন বলতে পারতো, আমার বাবাকে তুমি জানো, কিন্তু বাবার কথা না বলে মায়ের কথা বললেন। এর পিছনে কারণ আছে না নাই? কারণ মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। কোনো কিতাবে কেউ কোনোদিন বলল না বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে, এ কথা শুনছেন? বরং মা যদি ভালো হয়, এজোরাকান মা যদি ভালো হয়, তাহলে আমাদের সেই মাগুলোকে ভালো করার দরকার আছে না নাই? আজকে সেই মাগুলোকে নষ্ট করার একটা প্রতিযোগিতা চলতেছে। আমার মায়ের একটু খেয়াল করেন। হোসেন এক নম্বর প্রশ্ন করলো, রে মেয়ে, আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে মেয়েটা বলতে, হোসেন আপনার মাকে আমি চিনি। উমর ফারুক জিব্বাত কামড় খাইছে, হযরত আলী চোখের পানি বের করে কাঁদতেছে, আর হুসাইন মুচকি মুচকি হাসতেছে। তিন বিচারকের তিন রকম চেহারা হয়েছে, কারণ এমন একটা উত্তর দিছে। আপনারা খেয়াল করেন তো, হুসাইন কিন্তু প্রশ্ন করেছে, আমার মাকে তুমি জানো? আর মেয়েটা